ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আমি আজকে বানাবো থোর ভাজা বা থোর এর একটি নতুন রেসিপি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই থোর খুবই উপকারী জিনিস। তো তোমরা যদি এইভাবে ভাজা করে না খাও তো এইভাবে একবার বাড়িতে বানাবে, যেভাবে আমি বানাচ্ছি। তো আমি আমার মতো করে বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি অনেক দিন পরেই ভিডিওটা নিয়ে আসলাম। আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও আনতে পারিনি তোমাদের সামনে, তো তার জন্য দুঃখিত। তো দেখো, আমি থোরটাকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এবার কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। খুব সিম্পল একটি রান্না। আর এই থোর ভাজা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো খুবই ভালো লাগে থোরের ঘন্ট, থোরের ভাজা বা থোরের পাস্তরি তরকারিতে দিয়ে নিরামিষ তরকারি খুবই ভালো লাগে থোর। আর থোর খুব উপকারী, তো তোমরা সবাই জানো। তো দেখো, আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো এইভাবে আমি থোরটাকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ফোড়নের জন্য তোমার শুকনো লঙ্কা আর রসুন থেতো করে রেখেছি, আর দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর তো দেখো, তেলটা গরম হলে আমি এই যে ফোড়নটা রেখেছিলাম সেই ফোড়নটা দিয়ে দেব। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইককে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা তোমার থোরটা। তো দেখতেই পাচ্ছ খুবই একটি সহজ রেসিপি। আর তোমরা বাড়িতে এইভাবে ভেজে খাবে খেয়ে আশা করি তোমাদের ভালো লাগে। তো দেখো, থোরটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে দেবো। এর মধ্যে কয়েক ফোঁটা চিনি আমি দিয়ে দিলাম। তো দেখো, প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই থোর ভাজা রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের মতো টাটা।